বর্তমানে আমাদের সবাইকে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনাতে ট্রান্সফার হতে হচ্ছে। সেই জন্য আমাদের ব্যাংকে ডিবিটি লিঙ্কের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। সেটা কি করে করবা আর তোমরা কি করে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবা সেটা সবটাই আজকে ডিটেলসের মাধ্যমে এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। তার জন্য কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখো। ডিবিটি লিঙ্ক চেক করার অনেকগুলো উপায় আছে। সব থেকে সহজ উপায় হলো উমাংয়ের মাধ্যমে চেক করা, যেটা একটা অ্যাপ। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখানে তোমরা ডাউনলোড করে নেবা, ডাউনলোড করে লগ ইন করে নেবা। যেখানে একটা মানুষের চিহ্ন দেওয়া আছে, সেখানে 3 ডটে ক্লিক করলে সেখানে লগ ইন তোমরা করতে পারবা। লগ ইন করার পর তোমরা প্রথমে সার্চ অপশনে যাবা। সার্চ অপশনে গিয়ে দেখবা, আমি যেভাবে সার্চ করছি সিডিং লিখে সার্চ করবা। তো প্রথমে চলে আসবে ভারত সিডিং আধার এনাবেলার। তো ওইখানে ক্লিক করবা। ক্লিক করলেই তোমরা দেখতে পারবে একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের ওয়েবসাইট, কোনো ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে এনপিসিআই এর ওয়েবসাইট। তোমরা একেবারে এখান থেকে গিয়েও চেক করতে পারো, কিন্তু এইভাবে করলে প্রসেসটা অনেক ইজি হয় আর অনেকগুলো কাজ একবারে করা যায়। তো আমরা যখন এখানে চলে আসবো তখন আমরা দেখতে পারবো এখানে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা এখন প্রথমে ম্যাপ স্ট্যাটাসটা চেক করব, যে আধারটা কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, মানে ডিবিটিটা কোন ব্যাংকে আছে। তার জন্য আমরা এটাতে অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচারে দিয়ে স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করলে দেখতে পারবে এখানে ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারটা দেওয়ার পরেই আরেকটা ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা দিলেই কিন্তু তোমরা তোমাদের আধার সিডিংটা দেখতে পারবা। আর এটা এমনটা দেখাবে, এখানে আধার নাম্বার, ব্যাংক নাম্বার, ব্যাংক সিডিং স্ট্যাটাস আর লাস্ট আপডেট ডেট দেখাবে। এবং তারপরে তোমরা যদি চাও এখন ডিসিডিং করতে, ধরো এই ব্যাংকে তোমরা চাইছো না টাকাটা যাতে আসুক, আর এই ব্যাংকে টাকাটা আগে আসতোও না, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই যেই ব্যাংকে টাকা আসতো সেই অ্যাকাউন্টটা ডিপিটি করতে হবে। তার জন্য তোমরা কি করবে বা সেই অপশানে দেখাবো। তো আমরা আবার চলে আসলাম আধার সিডিংয়ের অপশানে, এবং সেখান থেকে আমরা চলে যাব এখানে যে প্রথম অপশানটা আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, সেখানে ক্লিক করব। তো আমাদের পেজ ওপেন হয়ে গেছে। তো সেখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আধার নাম্বার লাগবে। তারপরে আমরা সিডিং অপশানে ক্লিক করবো, আমরা সিডিং করতে চাইছি। দেন আমরা সিলেক্ট ব্যাঙ্ক, আমরা কোন ব্যাঙ্কে করতে সেটা সিলেক্ট করবো। তো আমরা স্টেট ব্যাঙ্কে করবো, তো স্টেট ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে নেব। এবং তারপরে আমাদের 3টে মেন অপশান আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ অপশান, সেগুলো থেকে একটা চুজ করতে হবে। যেমন কি আছে ফ্রেশ সিডিং, যদি কোনো ব্যাঙ্কে ডিবিটি না, তাহলে আমরা এইটাই অপশানে ক্লিক করবো। অ্যান্ড দেন সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, একটা ব্যাঙ্কে অনেক একটা জয়েন্ট একটা সিঙ্গেল থাকতে পারে, সেক্ষেত্রে এটাও ক্লিক করতে হবে। আর লাস্ট অপশানটা আমরা ক্লিক করবো, যেটা আমরা একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে সিডিং করতে দিলে এই থার্ড অপশানটা ক্লিক করব। তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার জায়গা, সেখানে আমরা সুন্দর করে দেখে দেখে একদম দুবার করে মিলিয়ে মিলিয়ে অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করবো, এবং তারপরে সব পোর্টসগুলো আমরা ক্লিক করে দিয়ে ক্যাপচাটা বসিয়ে কিন্তু সাবমিট করে দেবো। তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে দেখতে পারবো আমাদের একটা পেজ বেরিয়ে আসবে, যেখানে সাকসেস দেখাবে, এরকমভাবে রেজাল্ট লেখা থাকবে। আর যদি ফেলিওর হয় তাহলে কিন্তু অবশ্যই ব্যাঙ্কে কন্ট্যাক্ট করতে হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।